বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক। গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ জুমার নামাজ শেষে রাজশাহী মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন মুসল্লি ও শিক্ষার্থীরা। রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্ট কেন্দ্রীয় জামি মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাহেববাজার, মাদ্রাসা মোড়, বড়বাজার, টিআইএম শপিং মল সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদে জুম্মার নামাজ শেষে শিক্ষার্থী ও মুসল্লিরা আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তালাইমানি মোড়ে ফিলিস্তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে ফিলিস্তিনির জনগণের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিশেষ দোয়া করা হয়। ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা হয়। নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ দুপুর 2:30টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের 10 নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের ওয়াসিম উদ্দিনের ছেলে। বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি ইসমাইল হোসেন জানান, নাটোর থেকে ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আলামিনের মৃত্যু হয়। এ সময় আহত হন 6 জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খাদ্যে ভেজাল প্রতিরোধ ও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে 3টি প্রতিষ্ঠানকে 46,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকালে উপজেলার জালালপুর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, জালালপুর বাজারের মডার্ন সিমাই মিলকে 40,000 টাকা, রং বেরং ফ্যাশনকে 3,000 টাকা এবং খান ফ্যাশনকে 3,000 টাকা, মোট 3টি প্রতিষ্ঠানে 46,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোরের সিংড়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের উদিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আনোয়ার হোসেন 48 একই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। নিহত ছেলে নাজমুল হোসেন বলেন, ভোরে সেহরি খেয়ে বাবা জমিতে পানি সেচ দিতে যান। সকাল 9টার দিকে বাবাকে মুঠোফোনে না পেয়ে জমিতে গিয়ে বিদ্যুতায়িত সুইচে আটকে থাকতে দেখি। ফলে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে বাবাকে মৃত ঘোষণা করেন। নাটোরের গুরুদাসপুরে চলতি মৌসুমে 3 শতাধিক লিচু বাগানে মৌমাছির মৌবাক্স স্থাপন করেছেন লিচু চাষী ও মৌ খামারিরা। লিচুর বাগানে চাষে লাভবান হচ্ছেন তারা। এবছর উপজেলার নাজিরপুর, বিয়াঘাট, চাপিলা, ধারাবাড়িয়া ইউনিয়ন সহ উপজেলা জুড়ে বাণিজ্যিকভাবে মুজাফফর, বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না 3 জাতের লিচুর আবাদ হয়েছে। লিচু গাছের নিচেই 70 থেকে 80টি করে মৌবাক্স বসিয়েছেন খামারিরা। লিচুর মুকুলে ছেয়ে গেছে বাগানগুলো, গাছে গাছে সুগন্ধ ছড়াচ্ছে। খামারিরা বলছেন, স্থানীয় চাষি ছাড়াও সাতক্ষীরা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, পাবনা সহ দেশের অনেক জেলা থেকেও মৌ চাষিরা এখানে মধু সংগ্রহে আসেন। ছোট বড় নানা আকৃতির মাছির বাক্স বসিয়ে বৈজ্ঞানিক উপায়ে মধু সংগ্রহ করে থাকেন তারা। গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হারুনা রশিদ বলেন, লিচুর মুকুলে মৌমাছি বসলে পরাগায়ন ভালো হয়, ফলে ওই গাছে বা বাগানে লিচুর ফলন বাড়ে। উপজেলায় 410 হেক্টর জমিতে 3 শতাধিক বাগান রয়েছে। বাগানগুলোতে শতাধিক খামারি 7,000 মৌবাক্স স্থাপন করেছেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 11 এপ্রিল সর্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ সংগঠন। দেশের 4টি বিভাগে একসাথে এসব অনুষ্ঠানের শিল্পীরা অংশগ্রহণ করবে। এই কনসার্টের জন্য ভেন্যু নির্বাচনের লক্ষ্যে গতকাল বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ ও সরকারি আজিজুল হক কলেজ খেলার মাঠ পরিদর্শন করেছেন সংগঠনটির প্রতিনিধি দল। সবার আগে বাংলাদেশের প্রতিনিধি সাংবাদিক আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাল করিম বাদশা সহ দলীয় নেতৃবৃন্দ মাঠ দুটি
পরিদর্শন করেন। আতিকুর রহমান রুমন বলেন, এই কনসার্টে স্বদেশীয় সকল কিছুই থাকবে। দেশের বাইরে থেকে কোনো শিল্পী আনা হবে না। দেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পীদের নিয়েই এই কনসার্ট হবে। বিদেশি শিল্পী নয়, বরং আমাদের দেশের শিল্পীদের মাধ্যমে দেশীয় সংস্কৃতি সবার মাঝে তুলে ধরাই মূলত সবার আগে বাংলাদেশ এই সংগঠনের মূল উদ্দেশ্য। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 47 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।